আপনি এখনো নিরাপদ মনে করেন? আমাদের বাংলাদেশে এখনো হিন্দুদের নিরাপদ মনে করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছু হবে না। এখন এই 5 তারিখে পরের থেকে হিন্দুদের উপরে আমরা আমলিক করি, সেই সূত্রই। তো পাল্টা আপনারা প্রতিরোধ করতে না, পাল্টা আমাদের প্রতিবাদ করে। আমরা তো সংখ্যায় কম, আমরা তো 10 জন আর ওরা মনে করতে 500 জন, সেখানে তো আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। না, প্রশাসন কি বলবে? প্রশাসন এখন বর্তমান নিরাপত্তা পালন করতেছে তারা। কোনো একটা জায়গায় কোনো একটা সহিংসতা বা কোনো কিছু হয় নাই। সবাই আমি মনে করি যে হয়তো আমাদের দেশটা একটু উল্টাপাল্টা, হয়তো একটু সময় সাপেক্ষে ঠিক হয়ে যাবে। আর আমাদের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আবার চালু হবে। মানে তাদের অভিমতটা যে ভারত তাদের ক্ষতি করছে, শেখ হাসিনা তাকে সাপোর্ট দিচ্ছে ভারত, এইরকম একটা মানসিকতা ওদের রয়েছে। আপনারা বাংলাদেশ ফিরে যাচ্ছেন? না, আসছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আসছে? যে আসছি এখন। আচ্ছা, কি কাজে, মানে এখানে কি কাজ? আমাদের এইখানেও আছি, আমরা বলি টুরিস্টের ব্যবসা আছে আমাদের এইখানে। আচ্ছা, কিন্তু যেটা বলা হচ্ছে যে হিন্দুদের ওপর বাংলাদেশি বা মুসলমানদের প্রচন্ড ক্ষুব্ধ, তারা কি বলবেন? এইটা ওই লোক আমাদের এখানে, আমরা তো ঢাকাতে থাকি, আমাদের ওইখানে না, সাগরপট্টি হিন্দু পরিবার অনেক আছে, আমরা মিলমিশ করে চলি, আমাদের সাথে এরকম কোনো কিছু নাই। অনেক দিন ধরে আমাদের সাথে হিন্দুর সাথে পরিবার দেখতে পারেন যে আমাদের যে শাকারি বাজার আছে, যেমন আপনাদের পূজা উৎসব, কোনো একটা জায়গায় কোনো একটা সহিংসতা বা কোনো কিছু হয় নাই। সবাই আমি মনে করি যে হয়তো আমাদের দেশটা একটু উল্টাপাল্টা, হয়তো একটু সময় সাপেক্ষে ঠিক হয়ে যাবে। আর আমাদের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আবার চালু হবে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন সবাই আমরা স্বাভাবিক হতে পারি। আচ্ছা, আপনাদের একটা ছবির কথা বলি, আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় যে ভারতের পতাকা মারিয়ে ঢুকছে বাংলাদেশে, এই ছবি কি আপনাদের চোখে পড়েছে? আসলে এটা দুঃখজনক ব্যাপার। কে কারা করছে, সরকারের অবশ্যই এটা বিচার হবে। কারণ ভারত আমাদের, আমরা মনে করি ভারত আমাদের, আর ওরা মনে করে বাংলাদেশ আমাদের। তো এত সুন্দর সম্পর্কের মাঝখানে তো কোনো টানা পড়া, এটা কেউই বরদাস্ত করবে না। কিন্তু বাংলাদেশ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বলছে যে যখন শেখ হাসিনা ছিলেন তখন তাও হিন্দুরা নিরাপদ ছিল, এই যে ইউনূস এলেন তারপরে এই ঘটনা হিন্দুদের ওপর বারবারই। আপনি এখনো নিরাপদ মনে করেন? আমাদের বাংলাদেশে এখনো হিন্দুদের নিরাপদ মনে করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছু হবে না। আমাদের তো অনেক লোক, হিন্দু লোক অনেক আমাদের সাথে, ভাই সবাই আমরা মিলমিশ করে চলি। আর আমরা ব্যবসাও করি, যে সাগরপট্টি হিন্দু লোক প্রচুর লোক, হিন্দু আমরা তো জানেন সাগরপট্টি প্রচুর হিন্দু লোক, लेकिन আমাদের সাথে সব আইস ক্ষেত্রে বহুত পূর্বের থেকে মিলমিশাতে আছে, তাদের সাথে কোনো আমাদের সাথে আইস পর্যন্ত দ্বন্দ্ব হয় না। পূজার ভিতরে আমরা, আমার ঈদের ভিতরে আসে তারা, আমাদের বাসায় বেড়ায়, আমরা তাদের ওইখানে বেড়াই, আমাদের সাথে এরকম কোনো কিছু হয় না। এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে ভিসা ক্যান্সেল করে দেওয়ার কথা বা না দেওয়ার কথা, ভারত থেকে যে দাবি উঠছে। আপনারা তো আসেন ভারতে ব্যবসা বাণিজ্যের কাজে, হ্যাঁ, সেক্ষেত্রে তো অসুবিধা হওয়ার কথা। অবশ্যই এখন ব্যবসা হইলে চিন্তিত হইলে, আমরা তো ওইখানে ব্যবসা, এইখানে আমরা মাল নেই, ওইখানে বিক্রি করি, তো এরকম তো আমরা হলে বিরবিতে পড়বো, সম্মুখীন হতে পারবো আমাদের। আচ্ছা, ওই দেশের কারোর সাথে কথা হয়েছে? এখানে তো অনেকে চিকিৎসা করাতে এসছে এবং তাদের ভিসা শেষ হয়ে যাবে, কিভাবে দেশে ফিরবে, অনেকের ভিসা দেয় না, চিকিৎসা করার জন্য ভিসাটা দেয় না, অনেক লোকেরই দেয় না ভিসাটা। বাংলাদেশের পরিস্থিতি এখন কিরকম? এখন পরিস্থিতি বলে এই রয়েছে ভিসার কারণে, এখন ওরকম কোনো পরিস্থিতি নাই, লেকিন ভিসাটার কারণে সবচেয়ে। আর এটা হয়েছিল চিটাঙ্গে, আর এক দৃষ্টি, আমরা তো ঢাকাতে থাকি। আচ্ছা, ঢাকাতে তার কোনো আজ পড়েনি? না, এরকম আমরা পাই না আর কি, আশেপাশে অনেক বড় তো ঢাকা, আমাদের সামনে এই পর্যন্ত হয় নাই। এই যে একটা অভিযোগ হচ্ছে যে যখন আজান হবে বা মন্দিরের ঘন্টা বাজবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজবে না, এইসব শব্দ। না, এটা হইলো গিয়া সাগরপট্টির ভিতরে কিন্তু একটা বিশাল বড় মসজিদ মাদ্রাসা আছে, আমরা যখন নামাজ পড়তে যাই তখন কিন্তু হেরা প্রোডাকশন দেয় যে তোমরা এটা বন্ধ করো, এগো যাইতে দেওয়া গো। লেকিন এরকম কোনো কিছু সাগরপট্টির ভিতরে কিন্তু, ভিতরে মসজিদটা কিন্তু এরকম কোনো কিছু হয় না এখানে। পুজো মানে পিছনের দিনের, এখন সামনের দিনে কি হবে ঠিক বলতে পারছি না। পিছনের দিনে পুজো, মনে করেন দুর্গা পুজো হয়েছে, অনেক পুলিশ প্রোটেকশন দিয়েছে বা আর্মি বিভিন্ন ইয়ে দিয়েছে, হ্যাঁ ওটাই। আর এখনকার সামনে কি হবে বলতে পারছি না। একেবারে সামনে কি হবে আমাদের যে বাংলাদেশে আপনি ছোট থেকে বড় হয়েছে, যে বাংলাদেশকে আপনি দেশ বলে জেনেছেন, সেই বাংলাদেশে এরকম ভাবে আক্রান্ত হচ্ছেন আপনারাই, জি কেমন লাগছে? খারাপ লাগছে, আতঙ্কিত হয়ে চলে এসেছেন? হ্যাঁ, আতঙ্কিত হয়ে তো আমরা আসি, চলে আসিনি, মানে বেড়াতে আসছি, তাছাড়া কি করবো। মানে অশান্ত বাংলাদেশ থেকে শান্তির জন্য ভারতে আসেন?
অশান্ত বাংলাদেশে এখন শান্তির জন্য ভারতে আসা, এখন মনে করেন আমার যে একটা ভিসা করা আছে 6 মাসে, সেই ভিসাটা ডেট ওভার হয়ে যাবে। প্লাস আমার বোনের বাড়ি, মামার বাড়ি এই ধারে, তা আমার বোনা ভগ্নিপতি অসুস্থ, আমার জামাইবাবু, তাই একটু দেখতে আসছে। এখন এরপরে আর মেয়াদ থাকবে না ভিসাটার। আমার নাম শ্রী অদিতচন্দ্র সেন, কলরোয়া থানা, বামনখালী গ্রাম। এখন এই 5 তারিখে পরের থেকে হিন্দুদের উপরে আমরা আমলিক করি, সেই সূত্রই। না না, পাল্টা আমাদের প্রতিবাদ করে। আমরা তো সংখ্যায় কম, আমরা তো 10 জন, আর ওরা মনে করতে 500 জন। সেখানে তো আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। না, প্রশাসন কি বলবে? প্রশাসন এখন বর্তমান নিরাপত্তা পালন করতেছে তারা, মানে যে সাইডে হচ্ছে। আর আমাদের সাইডটা আমরা কলরোয়া থানার আন্ডারে বেশ কিছু এরিয়ায় খুব ভালো আছি। এটা সাতক্ষীরা জেলা। তবে 5 তারিখে কিছু আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে কলরোয়া থানার ভিতরে, এখন আপাতত নাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু বাংলাদেশে গেছিলেন, এবং বাংলাদেশে কি কারণে আপনি বাংলাদেশে গেছিলেন? ভারতীয় তো আপনি? আমি ঘুরতে গিয়েছিলাম, ওরাকান দিতে গিয়েছিলাম। আচ্ছা, তো যখন আপনি গেছিলেন তখন পরিস্থিতি কেমন ছিল? তারপর কি এই পরিস্থিতির সৃষ্টি হলো যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখছি? না, আমি তো গিয়েছিলাম 24 তারিখে, তার আগেই তো এই পরিস্থিতি। তবে ওখানকার কিছু মানে অধিকাংশ মানুষের একটা ধারণা, যেমন আমি যেতে যেতে এক ভদ্রলোকের সঙ্গে যে ভ্যানে যাচ্ছিলাম, ওনার এরকম বক্তব্য যে শেখ হাসিনা তো ভারতে রয়েছে, আমাদের দেশটাকে একদম ক্ষতি করে দিয়ে, তলিয়ে দিয়ে ভারতে গিয়ে লুকিয়ে রয়েছে, তো উনি কোথায় আছেন। তাই বললাম, দেখুন এসব তো পলিটিক্যাল ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, ওইভাবে তো ওপেন বলবে না। মানে তাদের অভিমতটা যে ভারত তাদের ক্ষতি করছে, শেখ হাসিনা তাকে সাপোর্ট দিচ্ছে ভারত, এইরকম একটা মানসিকতা ওদের রয়েছে। ইউনুসকে তার মানে ওনারা সাপোর্ট করছে। আচ্ছা, আর হিন্দুদের অবস্থা ওখানে কেমন? নিজের চোখে কি দেখে এলেন? তথাকথিত হিন্দু সমাজের বা সংখ্যালঘু সমাজের অন্য অন্য যারা আছে, আমি মূলত তথাকথিত হিন্দু ধর্মের মানুষের মধ্যেই বেশি সময়টা কেটেছে আমার। ওরা ভেতরে ভেতরে আতঙ্কিত, কখন কি হয় এরকম একটা আতঙ্ক ওদের মধ্যে কাজ করছে। আচ্ছা, এই যে পরিষেবা নিয়ে কথা উঠছে যে হিন্দুরা পরিষেবা পাচ্ছে না, বা আমাদের এখানে যারা বাংলাদেশিরা রয়েছে, একজন ডক্টর বললেন যে বাংলাদেশে যে চিকিৎসা করবো না, ওইখানে পরিষেবা কি? আপনার সাথে কেমন ব্যবহার করেছে? না, আমার সেরকম কোনো সিচুয়েশনের মধ্যে আমি পড়িনি। আপনি এলেন কিন্তু ওদের যেটা মনে হয়েছে, ওদের মানে বিশ্বাস করাটা খুব মুশকিল। কিছু কিছু জায়গায় ওরা বলে একটা, করে আর একটা। এটা আমি মানে এই কয়েকদিনের মধ্যে আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে ওরা যেটা বলবে আপনাকে করবে ঠিক তার উল্টোটা, আপনি বুঝতে পারবেন, এবং উইদাউট ইউর পারমিশন। আচ্ছা, মানে কি রকম? কেন? মানে এটা মানে যে কোনো বিষয় নেই, ধরুন আপনার যদি যাতায়াতের ক্ষেত্রেই হয়, হ্যাঁ, যেমন আমি একটু বলি, যাওয়ার সময় আমার এখান থেকে নিল হচ্ছে মাগুরা পর্যন্ত 600 টাকা, আচ্ছা আজকে আসার সময় নিল 300 টাকা, মানে একই ডিস্টেন্স। হ্যাঁ, ইচ্ছে মতো। এবং 300 টাকা নিয়ে তাকে যখন বলা হলো, আগের দিন ভাই আমার কাছ থেকে 600 নিয়েছিল, তখন একটু ওদের একটু খিস্তি মারলো, বললো যে এদের জন্য আমাদের বাংলাদেশের মানুষদের খারাপ হয়। তো অ্যাকচুয়ালি আমি যখন এলাম, যে বাসের টিকিট কেটেছি, ওরা আমাকে অটোমেটিক্যালি তুলে দিল একটা অন্য বাসে, আমার কাছে পারমিশন নিল না, বলে এই বাসে চলে যান। সেই বাসে এসে আবার মাঝখানে নামিয়ে দিল, সেখান থেকে আবার অন্যভাবে আসতে হলো। অথচ আমার কথা ছিল কিন্তু টিকিট কেটেছি টোটাল বর্ডার পর্যন্ত, আমাকে বাসটা নামিয়ে দেবে। অন্য অন্য জায়গায় আরও এরকম বিভিন্ন রকমের আছে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন উনিও বাংলাদেশ থেকে ফিরলেন। আপনি কি ভারতীয় নাকি বাংলাদেশ থেকে এখানে? ভারতীয়। বাংলাদেশে কি কাজে গেছিলেন? বাংলাদেশে আমরা মালটাল নিয়ে যাই কিছু। আচ্ছা, কবে গেছিলেন? আজকে গেছিলাম সকালবেলা। আচ্ছা, তো বাংলাদেশের পরিস্থিতি এখন কি? কারণ আমরা যেহেতু বর্ডারে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে মাল আমদানি রপ্তানি হয়, সেক্ষেত্রে কীরকম পরিস্থিতি? পরিস্থিতি সব ঠিক আছে, আপাতত কোনো পরিস্থিতি খারাপ না। আমরা পার ডে যাওয়া আসা করি ডেইলি। আচ্ছা, পরিস্থিতি সব আমাদের ঘুরে আছে, তো আমাদের আপাতত কিছু বলে না, সব পরিস্থিতি সব ঠিক আছে। আচ্ছা, মানে ব্যবসায়িক পরিস্থিতি বলছেন ঠিক আছে? বলুন। মানে ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতি ঠিক আছে? ব্যবসার পরিস্থিতি ঠিক আছে। আর হিন্দুদের ওপর যে অত্যাচার চলছিল তার আজ কিছু পেলেন? কিরকম পরিস্থিতি? না, আপাতত এই বাজারে তো কোনো হিন্দু মিন্দু নেই, তো তার জন্য কোনো আবহাওয়া নেই। উপরে কি হচ্ছে সেটা তো বলতে পারছি না আমরা।